নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্তিমতী নারী ছিল। ভালো করে শুনবেন মায়েরা, এই ভক্তিমতী নারী তারা দুই স্বামী স্ত্রীরা প্রসাদ ভোজী ছিল। তাই দুই লোকে কি করতো, মাধুকরী করে যা কিছু পেত আমার মহাপ্রভু প্রতিদিন ভোরের বেলা হরিনাম করত, আর হরিনাম করতে করতে ভক্তের বাড়িতে আসত, আর ভক্তের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে প্রভু আমার গৃহে ফিরত। এটা নিত্য, মানে মাসের মধ্যে বাবা 30টা দিন, 30টা দিনই প্রভু এমনই আচরণ করত যে ওই ভক্তের বাড়িতে না সেবা পেলে আমার ভগবানের যেন উদর ভর্তি হয় না। কি গো মায়েরা, তোমরা বুঝতে পারছো না? আমরা বুঝতে পারছি না। এই এতজন ভক্তের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছে, এতজন ভক্তের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবান সেবা পায়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাস হয়ে যায়। যদিও তুমি আত্মীয় পরিজনের বাড়িতে বাবা কোনোদিন ঘর ছেড়ে অভিমান করে চলেও যাও, ভগবান ঠিক ততটাই দিন উপবাসে থাকে, শুধু অপেক্ষায় থাকে ভক্ত কবে আসবে, ভক্ত নিজের হাতে আমায় খেতে দেবে। যদি একটা বাতাসাও দাও, সেই আশাতে ভগবান কিন্তু বসে থাকে। আপনারা আমরা বুঝতে পারি না মা, কিন্তু আছে, সেরকম ভক্তই জগতে আছে। তা আজকের এই ভক্ত শঙ্করাচার্য আর সত্যবতী মাতা দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে যা পায়, আমার প্রভু সকালবেলা হরিনাম করতে করতে আসে আর প্রভুকে সেবা দেয়, আর প্রভু সেবা করে তারপরে গৃহে ফেরে। এটা নিত্য। তো আজকের আমার শঙ্করাচার্য ভিক্ষায় গেছে মা, একটাও চাল ডাল পাইনি, কিছুই পাইনি। বাড়িতে এসে সত্যবতী মাকে ডাকছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছো আজ নগরে নগরে গেলাম গো, কিন্তু কেউ দিল না। সবার হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, কেউ ভিক্ষা দিল না। কিন্তু আমার একটাই চিন্তা, আমার নিমাই যে আসবে, আমার নিমাই আমার বাড়িতে সে কি প্রসাদ পাবে। শঙ্করাচার্য বলে উঠলেন, সত্যবতী আজকে তো কিছুই পেলাম না। সত্যবতী মা আমার বললেন, স্বামী তুমি এত চিন্তা করছো কেন, এত ভাবনা কিসের তোমার? আমি তো তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়। এই জায়গাটা মা আসতে কথা নয়, একটাও কথা নয়। এতগুলো নারী আমরা আছি, এতগুলো নারী, হিসাব করলে বাবা আমার পুরুষের থেকে নারীর ভাগ বেশি হবে। তাহলে এতগুলো যে নারী আমরা আছি এখানে, আমরা সবাই বাবা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সবাই এখানে সহধর্মিণী হতে পারছি না। সহধর্মিণী তো তাকেই বলে বাবা যে নারী শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে, আর অন্য কোনো কারণ নয়। তো সত্যবতী মা আমার বলছে, স্বামী তুমি এত চিন্তা করছো কেন? তুমি নয় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পাওনি, কিন্তু আমার ঘরের চালে যে একটা কচি লাউ হয়ে আছে, আপনারা নিশ্চয়ই জানেন বাবা, যারা কীর্তন শোনেন বা বোঝেন শাস্ত্র, আমার মহাপ্রভু কচি লাউয়ের পায়েস খুব ভালোবাসে। কচি লাউয়ের ঘন্ট, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, এগুলো প্রভুর খুব প্রিয়। ভগবানকে যদি কেউ বানিয়ে দেয় না, কলিযুগের ভগবান তো রাজভোগ সেবা করে না। কলিযুগের ভগবান ক্ষীর সর ননি মাখন খায় না, যেগুলো বাবা বাজারে না গেলেও পাওয়া যায়। যদি রাস্তাঘাটে দেখো বাবা, থোর, কচু, কলা, মোচা পাওয়া যাবে না? পয়সা যদি নাও থাকে তথাপিও পাওয়া যাবে। আর আমার ভগবান সব থেকে ভালোবাসে বাবা কচি লাউয়ের পায়েস। ভগবান বলছে, যদি কোনো ভক্ত আমার জন্য বানিয়ে দেয়নি স্বার্থভাবে,
আমি জনম জনম সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। সত্যবতী মাতা বলছে, স্বামী তুমি বেবো না, আমার ঘরে কিছুই নাই রইল, কিন্তু কচি লাউটা তো আছে। আজকে নিমাই যখন হরিনাম করতে করতে আসবে, আমি ওই কচি লাউয়ের পায়েসটা বানিয়ে দেব। ঠিক আছে সত্যবতী, ততক্ষণে তাহলে আমি স্নানে যাই, তুমি একটা কাজ করো, ততক্ষণে লাউটা বানাও। মায়েরা সবাইকে বলছে একটু আস্বাদন করবেন। হরি নাম যারা ভালোবাসে তাদের গতি কি হয়, শেষ পরিণতিটা কি হয়। এইবার সত্যবতী মামা আর গাছে থেকে বাবা লাউটাকে পেরেছে ভোরের বেলা, প্রভু আসবে সকাল বেলা, ভোরের বেলা লাউটাকে পেরেছে। আর লাউটাকে পেরে বাবা লাউয়ের পায়েস করতে গেলে বাবা লাউটাকে কুচি কুচি করে কাটতে হবে। ধারালো অস্ত্রটা নিয়েছে, লাউটাকে পেরেছে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করেছে, প্রভুর জন্য বানাবে বলে কথা। আর ঠিক ওই ভোরের বেলা প্রভু আমার ভক্তদের নিয়ে আসছেন নগর ভ্রমণ করতে করতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভক্তগণ বলছে দাঁড়াও, আমরা কেউ গাইবো না। বলে কেন গাইবে না কেন? বলে ওই নাম তোমার ইচ্ছে হয়তো তুমি গাও, কিন্তু আমরা কেউ গাইবো না। সে কি, আমি এত ভালো গান গাইছি তোমরা গাইবে না? বলে না, আমরা কেন মূর্তি ওই গান গাইবো, আমরা কি গাইবো জানো? শোনো প্রভু, আমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে। এটা তো আর অজানা গান নয়, এ পদাবলী সবাই জানি আমরা। কই দেখি একবার হাতটা তোলো তো দেখি, সন্ধ্যাবেলায় ভজনের ভজন হয়ে যাক, কীর্তন শোনার কীর্তন শোনা হয়ে যাক। সবাই কই যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই তোলেন একবার একসঙ্গে সবাই। আমার পিছনে হাত ধসে যাচ্ছে কেন, তোলো দেখি সবাই। আগে আমি গাইবো, আমার সঙ্গে দোয়ারি করবেন, কেমন? সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। দিন গেলে সে জানো আমার হয় আমি হই তারে। কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই হরি নামের ধ্বনিটা ভাসতে ভাসতে সত্যবতীর মায়ের কানে বাজছে। ওই যে মহাপ্রভু ভক্তদের নিয়ে উচ্চৈঃস্বরে গান গাইছে, আর যখনই ভাসতে ভাসতে হরি নামটা আসছে, সত্যবতী আমার অস্ত্রটা নিয়েছে আর লাউটাকে নিয়েছে বাবা, লাউটাকে মানাবে বলে।
হরিনাম যারা প্রকৃত ভালোবাসে বাবা, ছেলে খেলা ভাবে হরিনাম করলে হবে না বাবা। শুধু একটা কথা মনে রাখবে, হেসে কীর্তন শোনা শ্রোতা অনেক পাওয়া যায়, নাচানাচি করার শ্রোতা বাবা অনেক পাওয়া যায়, কিন্তু এই মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলীতে কীর্তন গেয়ে আর কীর্তন শুনে যদি নয়ন জলি বুক যুগল ভাসাতে পারো, তোমার কীর্তন গাওয়া আর কীর্তন শোনা বাবা দুটোই ধন্য হয়ে যায়। প্রকৃত যারা নাম ভালোবাসে তাদের দশা দেখো। এবার ওই হরি নামের ধ্বনিটা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতীর কানে বাজছে, লাউটাকে নিয়েছে, আর লাউটাকে নিয়ে যখন বানাবে ঠিক ভোরের বেলা ওই সত্যবতী মায়ের একটা ছেলে ছিল, সবে মাত্র কথা বলতে পারে না, হামাগুড়ি দেয়, যার নাম ছিল গোপাল। মামা ছেলের নাম রেখেছে গোপাল। কেন? যদি বাবা ভুলবশত কোনদিন আমি ভগবানের নাম ভুলে যাই, যেটা ভাগবতে অজামিল করে দেখালো বাবা, 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। ওই নারায়ণ নারায়ণ বলতে বলতে বাবা যে অজামিল মানুষ খুন করেছে, ডাকাতি করেছে, ব্রাহ্মণের ছেলে হয়ে একটা ভিটনি চন্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছে, সেই অজামিল একেবারে মহাপাপী, কিন্তু ছোট ছেলেটার নাম রেখে বাবা তার জন্ম ধন্য হয়ে গেল। তাহলে নামেও কৃপা হয়, এইটা ভুলে যেও না, মা নামেও কৃপা হয়। তা আজকে সত্যবতী ছেলের নাম রেখেছে গোপাল। আর গোপাল ভোরের বেলা, মা আপনারা আমরা মা তো আমরা জানি, ছোট ছোট বাচ্চাদের দেখবেন একটু ভোরের বেলা ঘুম ভেঙে যায়, আর যখনই ভোরের বেলা ঘুম ভেঙে যায় না, আর মা যদি কোলের কাছে নিয়ে একটু স্তনদুগ্ধ পান করায়, ও ছেলে আবার ঘুমিয়ে পড়ে। তা মা সত্যবতী তো সংসারের কাজ করছে, ছেলে ঘুমোবে কি করে? হামাগুড়ি দিতে দিতে মার কোলের কাছে এসেছে। মা কিন্তু বাবা খেয়াল নেই, বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই, এমন হরি নামে ডুবে গেছে, মহাপ্রভুর নামে। গোপাল কখন এসে বাবা মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে, আর পান করতে করতে কখন মার কোলে বসে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আর ছেলের মাথা আর কচি লাউটা একই জায়গায় আছে। ভগবানের ভক্ত যারা তাদের দশা দেখো, এমনি এমনি নয়। আপনারা আমরা কতটুকু জীবনে কষ্ট পেয়েছি গো, যে ভগবান আজ ভক্তদের দিকে তাকিয়ে দেখেন বাবা তাদের জীবনের পরিণতিটা কেমন। ওই কচি লাউ মনে করে, আর দেখবেন চোখে যদি জল এসে যায় বাবা, চোখটা একটু আবছা আবছা হয়ে যায় না, চোখ ঘোলাটে হয়ে যায়, ভালো করে পরিষ্কার দেখতে পাবে না। তার লাউ মনে করে ওই ছেলের মাথাটাকে তুলে নিয়েছে, ধারালো চকচকে অস্ত্র, আর ওই অস্ত্র দিয়ে একমাত্র গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। ঘুমন্ত ছেলে কথা বলতে পারে না, ঘুমন্ত ছেলের মাথাটা কেটে দিল মা। শুধু মাথা কাটলো না, ছেলের ওই নাক মুখ চোখ নিজের হাতে টুকরো টুকরো করে কাটছে, আর ওদিকে হরিনাম হচ্ছে, মা আমার মাথা দোলাচ্ছে, আর হরিনামে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। ছেলের মাথাটা টুকরো টুকরো করে একটা থালাতে রেখে দিয়েছে। মা ভাবছে ওটা কচি লাউ, মায়ের কোনো বাহ্যিক জ্ঞান নেই। কিছুক্ষণ পরে শঙ্করাচার্য স্নান করে ঘরে ফিরেছে, আর ঘরে ফিরে যেই না উঠানে পাটা দিয়েছে, এত রক্ত, এত রক্ত আমার উঠান দিয়ে বয়ে যাচ্ছে, কোথা থেকে এত রক্ত আসছে? ধীরে ধীরে যেই না বারান্দায় গেল, গিয়ে দেখছে বাবা সত্যবতী মা আমার হরিনাম শুনছে, মার বলে ছেলের দেহটা, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কাটা।
আর যেমন কারা লাউ তেমন পড়ে আছে। শঙ্করাচার্য গিয়ে ডাকছে, সত্যবতী। দেখবেন মা, প্রকৃত যে ভগবানকে ভালোবেসে ফেলে, প্রকৃত যে ভগবানের নামে একবার ডুবে যায়, তার বাহ্যিক জগতের কিছু আর খেয়াল থাকে না, সব ভুলে বসে থাকে। কারণ বাহ্যিক জগতের সম্পদে বাবা দেহে সুখ হয়, বাহ্যিক জগতের সম্পদে দেহে সুখ হয়। আর যদি একজন ভক্ত বাবা পারমার্থিক সম্পদ পেয়ে যায়, এই পারমার্থিক সম্পদে যে একবার পেয়ে যায়, তার বাহ্যিক জগতের কিছু আর খেয়াল থাকে না, মনে থাকে। সত্যবতী সত্যবতী বলে ডাকছে, তবুও খেয়াল নেই। হরিনাম শুনেই যাচ্ছে বাবা, আর কেঁদে বুকটা ভেসে যাচ্ছে। মায়ের ছেলের জন্য কাঁদছে না, মহাপ্রভুর ওই হরিনামটা শুনে কাঁদছে। যেই না শঙ্করাচার্য এসে অঙ্গটা স্পর্শ করেছে, সত্যবতী আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? যেই না অঙ্গটা স্পর্শ করেছে, চমকে স্বামী, স্বামী তুমি আমায় ডাকছিলে, দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো। আমার একমাত্র গোপাল, তুমি লাউ মনে করে আমার গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছো। যেই না তাকিয়েছে, দেখে না থালাতে ছেলের টুকরো করা মাথা। চিৎকার করে ডাক দিল, গৌরক্ষরী, এ তোমারে কেমন লীলা, এ তোমারে কেমন খেলা। আজকের পর থেকে তো তোমার কেউ আর বলবে না, কেউ ভালোবাসবে না, কেউ তোমার হরি নাম শুনবে না। আমার কথা শোনার পর কেউ তোমার হরি নাম শুনতে গেলে ভয় পাবে। তারা মনে ভাববে তোমার নাম শুনলে বুঝি তাদের সারা জনম কাঁদতে হবে। কেন করলে প্রভু? চিৎকার করে সত্যবতী মা কাঁদছে, আর ঠিক সেই সময় গৌর হরি আমার শঙ্করাচার্যের বাড়িতে ঢুকছে। সত্যবতী মার সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরে বলল, চুপ, একটুও কেঁদো না, একটুও কেঁদো না। সত্যবতী যেটা করে প্রভু মঙ্গলের জন্যই করে। সত্যবতী মা আমার বললেন, এটা কোন মঙ্গল বলতে পারো? এটা কোন মঙ্গল যে হরিনাম শুনলে আমার পুত্র হারাতে হয়, এটাকে মঙ্গল বলে? সত্যবতী, আমি তোমার একটা কথা বলে রাখি, শোনো। আমার ছেলেটা মরে গেছে, ওর শোক আমি নিতে পারবো। আমার ছেলেটা মরে গেছে, ওর শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যখন আমার প্রভু জানবে যে আমার বাড়িতে আমার ছেলে মরেছে অসহজ, আমার গৌরহরি আমার বাড়িতে আর কীর্তন করবে না। এইটা আমি মেনে নিতে পারবো। আমার বাড়িতে যে কীর্তন বন্ধ হবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমার ছেলে মরে গেছে, এইটা সহ্য করব, এই শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়ি হরিনামও হবে না, এইটা আমি নিতে পারবো না। সত্যবতী, কিন্তু মায়েরা মা কি সইতে পারে? চিৎকার করে কাঁদছে। শঙ্করাচার্য হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে।
মুখ বন্ধ করে দিয়েছে যাতে আওয়াজটা বেরিয়ে না যায়। দরজা বন্ধ করে ছেলের ওই টুকরো করা দেহ পুটলিতে বেঁধে রেখে দিয়েছে। প্রভু হরি নাম করে যাক, তারপর গঙ্গায় ভাসিয়ে দেব। মহাপ্রভু যেমন হরিনাম করতে আসে বাবা, আজও এসেছে। ভক্তদের ভিড়, সবাই প্রভুর সঙ্গে হরিনাম করছে। শঙ্করাচার্য রোজ কাঁদে, রোজ কাঁদে, তবে আজকে যেন বাবা কান্নাটা একটু আলাদা, কারণ দুটো শোক একসঙ্গে, ছেলে মরে গেছে আর কালকে থেকে বাড়ি অসৌজ, মানে গৌর হরি হরিনাম করতে আসবে না। দুটো শোক একসঙ্গে যেন উপচে পড়ছে। প্রভু আমার গান গাইতে গাইতে জিজ্ঞেস করছে, আচ্ছা শঙ্করাচার্য, প্রভুর গলায় যে মালাটা দিয়েছেন, মালাটা ছিঁড়ে ধুলায় পড়ে গেছে, এই লক্ষণ গুলো ভালো নয় বাবা। যদি কেউ আত্মজ্ঞানী হয় না, বুঝতে পেরে যায় কিছু না কিছু দুর্ঘটনা হবে। প্রভু বলছে, আচ্ছা আমার গলার মালাটা ছিঁড়ে পড়ে গেল, আমি কীর্তন গাই, আমার কীর্তনে কোনোদিন তাল ভঙ্গ হয় না, আজকের বারবার আমার কণ্ঠটা রোধ হয়ে যাচ্ছে, তুমি বলতে পারো তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? যেই না বলেছে তোমার বাড়ি কোনো অমঙ্গল ঘটেছে, সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য বলেন, না না প্রভু, না ঘটেনি। যার বাড়িতে আমার মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল হতে পারে? ঘটেনি, ঘটেনি প্রভু, আমার বাড়িতে কোনো অমঙ্গল। কিন্তু আমার যেন মনে হচ্ছে এ বাড়িতে কিছু একটা হয়েছে। তুমি তো এত কাঁদো না, তবে আজ এত কাঁদছো কেন? আচ্ছা আমার সত্যবতী মা কোথায় গো? দেখতে পাচ্ছি না। প্রভু হয়তো সংসারের কাজ করছে না, এত বৎসর তোমার বাড়িতে হরিনাম গাইছি, সত্যবতী মা একবার হলেও মা আমার কাছে আসে, কিন্তু আজকে আসছে না কেন? সত্যি করে বলো না, কি হয়েছে গো? কিছু হয়নি প্রভু, বলছি তো। কই চলো তো আমি একবার ঘরে যাই, দেখি না। না প্রভু না, তুমি ঘরে যেও না। শঙ্করাচার্য, তুমি তো কোনোদিন আমার কাজে বাধা দাও না, আজকে দিচ্ছ কেন? প্রভু আমার জোর করে গেছে, আর দরজা তো বন্ধ করে রেখে দিয়েছে, ঘরের ভিতরে হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে কাপড় বাঁধা, যাতে আওয়াজ বেরোতে না পারে, কান্নার আওয়াজ। প্রভু আমার যেই না দরজাটা খুলেছে, দেখে না ছেলের মাথাটা পুটলিতে বাঁধা, দেহটা শোয়ানো আছে, জনম দুঃখী মার হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দিয়ে গৌরী যেই না দরজাটা খুলেছে, সত্যবতী মা আমার আছাড় খেয়ে গৌর চরণে পড়েছে। গৌরী হে, হরি বল, হরি বল, হরি বল। প্রভু যে জনে তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কি কেন কেড়ে নিয়েছো আমার? ও তোরে সোনার অঙ্গ, ও যে আমার একমাত্র প্রদীপ, হবে ভাঙ্গরে। ফিরিয়ে দাও আমার গোপালকে,
ফিরিয়ে দাও। ও তুই যেদিন পুরে হবি যাবি উড়ে নীলাকাশে কয়লারি ধোয়াই। তোমার হরিনাম তো ভালোবেসেছি। সোনার অঙ্গ হবে ভাঙ্গরি। ও তুই যেদিন পুরে হবি যাবি উড়ে নীলাকাশে কয়লারি ধোয়। ও তোরে টাকা পয়সা বাড়ি গাড়ি সব পড়ে থাকবে মা, সব পড়ে থাকবে। রইবে পড়ে সারি সারি রে। ও তারে বাঁশির টানে সকাল ছেড়ে। ও তারে বাঁশির টানে সকাল ছেড়ে তুই যাবি না তো ঠিকানা যাবি ঘুরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কয়লারি ধোয়াই। ওরে মা পাগলে মা ওরে মা আছাড় খেয়ে গৌর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। বলো না প্রভু, তোমার হরিনাম তো ভালোবেসেছিল, তাহলে হরিনাম ভালোবেসে এই দশা হয়। সমাজে তো তোমায় কেউ নাম শুনবে না, তোমার কেউ ভালোবাসবে না, সবাই ভয় পেয়ে যাবে যে তোমার নাম ভালোবাসলে, তোমার নাম শুনলে বুঝি তার এই দশা হয়, ফিরিয়ে দাও। প্রভু বললেন বেশ দাঁড়া। ওই টুকরো করা ছেলে পরশমণি পাথর বাবা লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়, আর আমার গৌর হরি পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কাউকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো দামি। হরি বল হরি বল। যেই না পরশ করেছে টুকরো করা দেহটা জুড়ে গেল বাবা। ছেলেটা যেন ঘুমিয়েছিল। গৌর হরির বদন আর গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে, ডাক দিল গোপাল, বাবা মাকে কাঁদিয়ে এইভাবে চলে গেলি কেন বাবা? বাবা মা কাঁদছে, আয় বাবা চলে আয়। আমার ছেলেটা যেন ঘুমিয়েছিল। প্রভুর একটা ডাকে যে ছেলে কথা বলতে পারতো না উঠে বসলো, উঠে বসে
গৌরের দিকে তাকিয়ে প্রণাম করে বলছে, প্রভু আমায় দেখেছো? হ্যাঁ দেখেছি, তোর বাবা মা কাঁদছে। কেন চলে গেছিস মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে? আয় চলে আয়। গোপাল প্রাণ ফিরে পেয়ে একটাই প্রশ্ন করলো প্রভুর দিকে তাকিয়ে, প্রভু এরা আমার কোন বাবা মা? হরি বল। গৌর হরি, এরা আমার কত নম্বর বাবা মা? আমার কতবার জন্ম হলো, কতবার বাবা হলো, কতবার মা হলো, কতবার দাদা হলো, দিদি হলো, আত্মীয় পরিজন সব হলো। প্রভু বলতে পারবে এরা আমার কত নম্বর বাবা মা? যেই না বলেছে এরা আমার কত নম্বর বাবা মা, সঙ্গে সঙ্গে সত্যবতী মা আমার চমকে উঠেছে। যে ছেলের জন্য আমি এতক্ষণ পাগল, যে ছেলের জন্য আমি পাগলের মতো কাঁদছিলাম, সেই ছেলে উঠে বলছে এরা আমার কত নম্বর বাবা মা। ওইটুকু ছেলে গোপাল বলছে, প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসল পিতা তো তুমি। শুধু জড় জগতের একটা দেহ দিয়েছে মাত্র, কিন্তু এরা জানে না তাই তো কাঁদে। কিন্তু আমি তো জানি প্রভু তুমি হলো বিশ্ব পিতা, তুমি হলে আমার আসল পিতা। তাই চরণ যদি ধরতে হয় আমি তোমার চরণ ধরব। কথাগুলো শ্রবণ করা মাত্র সত্যবতী বলে বলেন, গৌর হরি এতদিনে আমি বুঝি না, এতদিনে আমি মায়া মোহে জড়াইছিলাম। আমি যে জড়াইছিলাম, আজ থেকে আমার চৈতন্য হয়ে গেল দয়াময়। এই জগৎ সংসারে সব মিথ্যা, গৌর হরি তুমি বিনে আমার আর কেহ নাই। আমি যে সবই সবই দিলাম, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। দয়াময় আজ থেকে তোমার চরণ ধরে না, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। দয়াল যেন চরণ ছাড়া করো না দয়া। তোমার ওই চরণে জানাই রাখিলাম, দয়াল আগে ভাগে আমি জানাই দিলাম, যেন চরণ ছাড়া করো নাহি। তোমার হাতে এসে দাঁড়ায় রইলাম, আমার হাতে ধরে তুমি পারে করে দিও। যেন চরণ ছাড়া করো না হে। আমি আগে ভাগে জানাই ছাড়া করো নাহি, আমি আগে ভাগে জানাই রাখিলাম, তোমার ওই চরণে আমি সব সপিলাম। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভুর নাম আপনার আমরা শুনতে এসেছি। হরি বল। কারণ নবদ্বীপের মাটিতে বাবা সেই চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে আর কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আস্তে মায়েরা, এগুলো তো আমার বাঁধানো গান নয়। মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে একটু ভগবানের জন্য কর্ম করতে হয়, কর্ম করতে হয়। অমাইরা কই একটু উলুধ্বনি দাও দেখি একবার। বাহ! কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোনারে আমার গোনা 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 গোনা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই নদী আর চাঁদে গোনা গোনা, আমার গোনা 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 গোনা।
বলি পুরবীতি রাবণ বধিলা দেহ বলি পুরাণেতে রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার আর শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन विवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो 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 जय राधे नाम मेरे राधा रानी का नाम मेरे राधा रानी का इस बिसरे हो जाए हो बाकी बिहारी रे इसे अपना बनाया है हो बाकी बिहारी रे इसे अपना बनाया है जय राधे আসে। राधे ও মাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না সবাই যাব তো যারা যারা যাব কই দেখি সবাই আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ কই দেখি সবাই একবার হাত দুটো তোলো আমার সঙ্গে আর একবার একসঙ্গে তালে তালে করো তালি কেমন नाम मेरे राधा रानी का नाम मेरे राधा रानी का इससे बिसरे हो जाए हो बाकी बिहारी ने तूने अपना बनाया है बाकी बिहारी ने इसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे আস্তে সবাই বলছো মনে মনে বলছো জোরে জোরে বলতে হবে তো তোলা দেখি সবাই একবার হাত একসঙ্গে সবাই বলবে কেমন श्री राधे 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 নিতাই গৌর হরি श्री राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की जय ধুর হয়নি
মৌমিতা ঘোষ কি আমার জয়টা ঠিক হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে জয় দাও আমার, তোমাদের এখানে নিশ্চয়ই শাশুড়ি বৌমাতে ঝগড়া হয়, কারণ আমি জানি খুব তো দূরের মানুষ নই, জানি বেশি হয়। আচ্ছা সেই রকম আওয়াজটা একটু বের করো, জোরে বলো রাধা রানী কি জয় এইটা ঠিক হলো। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় উচাগাম কি জয় দর্শনম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। পৌঁছলাম বিষয়। এবার আমরা এতক্ষণ আশ্রয়ে ছিলাম, এবার একটু বিষয়ে যাব। আজ আমাদের বিষয় হবে বাবা বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। পিসিমার নিতাই গৌর, এই লীলাটা বাবা কোনো গল্প কথা নয়, কোনো আজগুবিও নয়, সত্য ঘটনা ঘটেছিল। আজও যারা যাবেন বৃন্দাবনে দেখে আসবেন, সেই বৃন্দাবনে পিসিমার সেবিত নিতাই গৌরের মন্দির আজও বর্তমান। কিন্তু পিসিমার বাড়িটা বৃন্দাবন নয়, উত্তরপ্রদেশ নয়, পিসিমার বাড়ি ছিল কোথায় না নদিয়া জেলায় উলা গ্রাম। মায়েরা, বিশেষ করে আমার মায়েদেরকে বলবো আপনারা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? নয় নয় করে 8:26 হয়ে গেল, কেমন? আমি আছি মাত্র 10টা পর্যন্ত, তাহলে কৃপা করে এইটুকু টাইম এই লীলাটা যদি মন দিয়ে শুনতে পারেন মা, ভগবানকে ভালোবাসতে গেলে মঠ মন্দিরে যেতে হয় না, তীর্থে যেতে হয় না, সংসারের থেকেও ভগবানকে পাওয়া যায়। কিভাবে পাবে? আজকের লীলাই তার প্রমাণ, যদি একটু মন দিয়ে শুনতে পারেন, কেমন? এই পিসিমা যার কথা বলবো, যার নিয়ে লীলাটা হবে, এই পিসিমা কিন্তু কোনো স্বর্গের দেবী নয়, কোনো স্বর্গের অপ্সরা নয়, কোনো সাধিকা নয়, কোনো ভজনীয় নয়, সাধারণ একজন জমিদার মা, সাধারণ একজন মা। আপনারা তো কীর্তন শুনছেন, কিন্তু যে মা কোনোদিন কীর্তন শোনেনি, কোনোদিন ভগবানকে ভালোবাসেনি, মানে কি করে ভগবানের চরণে তুলসী দিতে হয় জানে না, সেই মা কি করে ভগবানকে পেল, আজকের আপনারা একটু শ্রবণ করবেন, কেমন? চলেন একটু মন দিয়ে শোনেন সবাই। এই নদিয়া জেলায় উলা গ্রাম মুখার্জি পরিবার, জমিদার গিন্নি মা, যে গিন্নি মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তি ছিল বাবা, সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, মানে কিছু অভাব ছিল না, মানে রাজরানী যাকে বলা যায়। কিন্তু দুর্ভাগ্য কি, 2 বৎসর স্বামী মারা গেছে। আস্তে মা, কথা নয়, জানি খুব গরম হচ্ছে, এত লোকেরও একটা ভিড় আছে না, খুব গরম। কমিটি দাদারা আবার ফ্যান দেয়নি, কেন দেয়নি তা কি জানি।